তো নমস্কার বন্ধু, আমি প্রীতম। তো আপনারা দেখছেন PM70 ব্লগ। আমি হাওড়া জেলার অন্তর্গত একটা ছোট্ট গ্রামে বাস করি। তো বেশি না কথা বাড়িয়ে আজকে আমি এসেছি তোমাদেরকে দেখাবো এক দু রকম ড্রোন। তো এটা আছে ম্যাক্সিমাম 4 থেকে 3.5 হাজার টাকার ড্রোন। আর এখানে তো তোমরা জানো যে এটা হচ্ছে নিয়ে করে 1 থেকে 80 হাজার টাকার ড্রোন। আর সেটার মধ্যে তফাৎ দেখবো যে দুখানা ড্রোনের কি কি ফেসিলিটি আছে। আর কেউ যদি এরকম ড্রোন কিনে থাকো তো কিভাবে ইউজ করবে আর কি কি আছে এর মধ্যে সেটা তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, তোমাদেরকে আগে আমি এই ড্রোনের বক্সটা খুলে দেখাই আর কি কি আছে এদিকে দেখাচ্ছি তোমাদেরকে। এর মধ্যে আমি আনবক্সিং করছি। তো এর মধ্যে দিয়েছে কিছু কিছু, প্রথমত ম্যানুয়াল বুক দিয়েছে। তো ম্যানুয়াল গাইড দিয়েছে এটা কি করে ইউজ করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এর মধ্যে রয়েছে কিছু পপুলার গার্ড আর হচ্ছে কটা পপুলার ব্লেড রয়েছে, এটা দেখো। এগুলো হচ্ছে পপুলার গার্ড দিয়েছে, খুব সুন্দর। তো ডিজাই এর ড্রোনে তো দেয় না পপুলার গার্ড, কেন তোমার এক্সপিরিয়েন্স। আর এগুলো তোমাদেরকে দেখালাম। এর মধ্যে কিছু যদি কেউ যদি কিনে থাকে অবশ্যই এগুলো পাবে। আর এখানে মেন রয়েছে যে কন্ট্রোলারটার মধ্যে আবার ডিসপ্লে রয়েছে, অনেক সুন্দর একটা ছোট্ট একটা ডিসপ্লে রয়েছে। আর এখানে কন্ট্রোলারটা আপাতত চার্জেই চলে, মানে এর কোনো ব্যাটারি ট্যাটারি লাগাতে হয় না। এর মধ্যে ব্যাটারি ইনসার্ট করা আছে। আর এখানে মেমোরি কার্ড লাগানোর জায়গা আছে আর চার্জিং পয়েন্ট আছে। আর দুটো জয়স্টিক রয়েছে আপ ডাউন করার জন্য, সাইড লেফট সাইড রাইট সাইড করার জন্য। আর এখানে মেন হচ্ছে খাজানা, এটা হচ্ছে ড্রোন। এই যে এটা হচ্ছে ম্যাক্সের ড্রোন, এটা হচ্ছে ম্যাক্স কোম্পানির ড্রোন। আর ড্রোনটা দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এটা হচ্ছে খুব পোর্টেবল ড্রোন, এটা ছোট একদম হাতের মধ্যে চলে আসবে। আর সেই ড্রোনটা তোমার দেখাচ্ছি খুলে, একদম খুব সুন্দর একটা ড্রোন। এটা বাচ্চাদের খেলার জন্য। এটা কিন্তু তুমি প্রফেশনাল ভাবে কাজে লাগাতে পারবে না, কিন্তু তুমি যদি এন্টারটেনমেন্ট বা খেলার জন্য নাও, ড্রোনটা খুব সুন্দর। আর এখানে অনেক সেন্সর লাগানো আছে, কিন্তু কোনটা চালু আছে কোনটা অ্যাক্টিভেট আছে সেটা তো বলতে পারবো না। তো এখানে অলরেডি একটাই ক্যামেরা আছে, এখানে ভাববে না যে তিনখানা ক্যামেরা আছে। তো একটাই ক্যামেরা আছে আর দুটো এমনি এমনি একটু ডেমো দেখানোর জন্য আছে। আর সেটা তোমার দেখাচ্ছি। আর ভিতরে একটা ব্যাটারি দিয়েছে, আর ব্যাটারিটাও খুব ছোট, লিথিয়াম ব্যাটারি হবে মনে হচ্ছে। আর এখানে চার্জিং এর পয়েন্ট আছে। আর ব্যাটারিটা খুব সুন্দর একটা কেসের মধ্যে আছে, তো ব্যাটারিটা লাগাই। আর এটা হচ্ছে মেন ড্রোন। আর এটা কে কে নিয়েছো অবশ্যই জানাবে। আর এই ড্রোনটা নাকি শুনেছি নাকি ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট ওড়ে। তো এটা আজকে ফ্লাই করে দেখবো। আর ডিজাই ড্রোনটাও ফ্লাই করব। তো দুজনের কোয়ালিটি কেমন আছে ড্রোন ওরা সেটা তোমাদের দেখাবো আজকে, চলো ভিডিওর মধ্যে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার কাছে দুটো ড্রোন আছে। আর এটা হচ্ছে DJI ফ্লিপ, আর হচ্ছে এটা হচ্ছে ম্যাক্সের একটা ড্রোন। আর এটা অনলাইনে যদি পাও পারচেস করতে পারবে, বা কলকাতা থেকে যদি কেউ যদি কিনে থাকে অবশ্যই, অনেকে কিনেছে তো ড্রোনটা ইউজফুল খেলার জন্য। আর এটা হচ্ছে সত্যি এটা প্রফেশনাল ভাবে। আর এটা যদি তুমি খেলার জন্য নাও, খেলার ছলের জন্য এটা বেটার। আর এটা প্রফেশনাল ভাবে যদি কোনো ভিডিওগ্রাফি বা কোনো ব্লগিং ভিডিওর জন্য নাও তো এটা বেটার। আর সেটাই তোমাদের দুটো ড্রোনের আজকে আমার হাতে আছে, পেয়েছি। আর তোমাদের সেটা পুরোপুরি রিভিউ দেখাবো আর ড্রোনটা কি কি কাজ হয় সেটা তোমাদের দেখাবো। চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তো চলো বন্ধুরা, এই ড্রোনটাকে আগে ওড়াই। আর ড্রোনটার দিকে দেখো, তো ড্রোনটাকে দেখাচ্ছি। ড্রোনটা দেখতে পাচ্ছ। আর ড্রোনটা আমি আজকে ওড়াবো আর ড্রোনটা উড়িয়ে তোমাদের দেখাচ্ছি। তো চলো বন্ধুরা, ড্রোনটাকে ওড়ানো যাক। আর ড্রোনটাকে ওড়াচ্ছি। দেখো প্রথমত এই ড্রোনটা নাকি জয়সিরা সামনে করলে চালু হবে। তারপরে যদি একদম তুলি, দেখতে পাচ্ছ ড্রোনটা কতটা উপরে উঠছে। একদম পুরো এদিক টানলে এদিকে আসবে। আর এদিকে দেখাচ্ছি, এরকম এদিক করলে এদিকে আসবে, ডান দিক করলে ডান দিক, বাঁ দিক করলে বাঁ দিক। আর সামনে করলে সামনে যাচ্ছে। খুব সুন্দর যাচ্ছে, খুব স্টেবল আছে, খেলা যেতে পারে। দেখতে পাচ্ছ খুব সুন্দর মুভিং করছে। আর ড্রোনটা অনেকটা উপরেও যাচ্ছে, নামবে এদিকে আসবে সামনের দিকে। দেখাও ড্রোনটা বুঝি স্টেবল আছে, মানে অতটাও স্টেবল নয় যতটা বাবার। ড্রোনটা ভালোই উড়ছে, এদিক এদিক যাচ্ছে, দেখতে পাচ্ছ ড্রোনটা। আর ড্রোনটা খুব সামনে দেখাচ্ছে তোমাদেরকে। বন্ধুরা, এইটাকে এবার ড্রোনটা হাতে নাও, দেখি হাতে নাবে নাকি। তো অটোমেটিক হাতে নেমে গেল, দেখতেই পাচ্ছ। আর এখন অব্দি নেমে গেছে। ড্রোনটাকে উল্টিয়ে দিলাম। তো ড্রোনটা উল্টানোর পর অটোমেটিক বন্ধ হয়ে গেছে, ড্রোনটা এখন চলছে। আর ড্রোনটা খুব সুন্দর লাইটিং এর সিস্টেম রয়েছে, যেমন
DJI 3-তে আছে বা DJI মিনি 4-এ আছে, এরকম লাইটিং সিস্টেম আছে। এটা এতটা লাইটিং নেই, মানে গ্রিন আর রেড এর সিগন্যাল আছে, আর এটাতে বিভিন্ন কালারের লাইটিং আছে, তোমরা দেখতেই পাচ্ছ, লাইট জ্বলছে অটোমেটিক এখনো অব্দি। আর ড্রোনটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর তোমাদেরকে এরকম ড্রোনটার উপরে উড়িয়ে তোমাদের দেখাচ্ছি, আর DJI এবার রিভিউটা দেখাচ্ছি এই ড্রোনটা মানে ভিডিওর সময়। চল বন্ধুরা, এবার দেখতে পাচ্ছ যে আমাকে আছে DJI ফ্লিপ, আর এটাকে আমি এবার উড়াবো, তোমাদেরকে দেখাচ্ছি এটা স্টেবিলাইজেশন কেমন আছে, আর এটা হাতে ল্যান্ডিং করে কি করে না। তো এটার জন্য প্রথমত স্টার্ট করতে হয় যে তুমি এখান থেকে টেক আপ করতে পারবে, বা কন্ট্রোলার দিয়ে টেক আপ করতে পারবে। কন্ট্রোলার দুটো যে জয়স্টিক আছে, এই দুটো জয়স্টিকে এরকম কর্নার বাই কর্নার করলে চালু হয়ে যাবে অটোমেটিক। দেখো চালু হয়ে গেছে অলরেডি, টেক আপ বলে দিয়েছে। আর এবার দেখো আমি একটা জয়স্টিক শুধু হালকা উপর দিকে তুলবো, আর অটোমেটিক উঠে উঠে গেল। ড্রোন এক জায়গায় এখন স্টেবল করছে। আর এই ড্রোনটা হলে তো এই ড্রোনটা হলে এতক্ষণ স্টেবল থাকতো না, তো এটা হচ্ছে এদিকে এদিক প্রথমে বাবারিং করবে, তারপর স্টেবল হবে। আর এটা দেখো পুরোপুরি স্টেবল হয়ে আছে, আর সেটা আমরা দেখাচ্ছি। আর এটাকে তুললে ও অটোমেটিক আস্তে আস্তে উপরে উঠে উঠবে, এটাকে ডান দিক ঘুরলে মুভিং করবে। আর এটাও সেম পজিশন, তো এটাও তোমাদেরকে দেখাচ্ছি, এটাও ডান দিক করলে ডান দিক যাবে, জাস্ট বাঁ দিক করলে বাঁ দিক যাবে, তো উপরে করলে উপরে যাচ্ছে। পুরো ভিডিওটা দেখো, আর এখানে দেখতে পাচ্ছ যে এর ডিসপ্লে ভিডিওটা কেমন দেখাচ্ছে, কতটা সুন্দর দেখাচ্ছে। উপরে এলে উপরে যাবে, নিচে গেলে নিচে যাবে। আর এদিকে দেখো, আর এটাকে আমি এখন হাতে ল্যান্ডিং করবো, দেখো বন্ধুরা এটা কেমন ল্যান্ডিং হতে পারে। অটো সেন্সার দেওয়া আছে, উপর অপটিক্যাল সেন্সার দেওয়া আছে, তো সেই সেন্সারটা অটোমেটিক হাতে ল্যান্ড করে দেবে। হাত দিকে করবে, অটোমেটিক ল্যান্ডিং করবে। এটা হচ্ছে মেন ডিজে এর এক ফেসিলিটি। আর ওগুলো হচ্ছে যদি নর্মাল ড্রোন, তো ওগুলো তত সেন্সার অ্যাক্টিভ থাকে না, সেগুলো তোমাদেরকে দেখালাম। আর এবার ওখানে এবার এবার তোমাদেরকে দেখাবো যে DJI ড্রোনটা উপরে ওড়াবো, আর এটাকেও ওড়াবো, ওটার ভিডিও তোমাদেরকে দেখাবো, এইটার ভিডিও তোমাদেরকে শো করবো। চলো ভিডিওটা দেখতে। তো বন্ধুরা, এটা হচ্ছে এই যে ম্যাক্স ড্রোনের ক্যামেরা কোয়ালিটি, আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ যে ক্যামেরা কোয়ালিটি কি সুন্দর আসছে। এত সুন্দর একটা ড্রোনে এরকম যে একটা ফেসিলিটি দিয়েছে, খুব ভালো লাগছে। আর সেই ভিডিওটা তোমাদের দেখাচ্ছি, দেখো ভিডিওটা। আর এটা মেন কন্ট্রোলার, আর এখানে হচ্ছে আমাদের ড্রোনটা রয়েছে, আর ড্রোনটা তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে মেন ড্রোন, আর এটা ক্যামেরা। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ক্লিয়ারিটি দেখাচ্ছে ক্যামেরাটা, খুব পরিষ্কার দেখাচ্ছে, কিন্তু যতটা মনে হচ্ছে যে খারাপ ততটাও না, খুব সুন্দর ক্লিয়ারিটি দেখা যাচ্ছে ড্রোনটা। তো বাজেট হোক, কিন্তু এরকম যদি ড্রোন নিতে চাও তো আমি বলবো, তো সাজেস্ট করব, যদি প্রফেশনালভাবে নিতে চাও তো একটা ভালো ড্রোন কেনো। আর যদি নর্মাল, যদি এমনি শুধু খেলার জন্য বা কিছু ইউজফুলের জন্য, এমনি এন্টারটেনমেন্ট করার জন্য, তো এরকম ম্যাক্সের ড্রোন নিতে পারো। আর ড্রোনটা খুবই খুবই সুন্দর। It's always darkest before the dawn. It's always quiet before the storm. We are not afraid. We just দেখলে বন্ধুরা, দুটো ড্রোনই ওড়ালাম, আর দুটো ড্রোনের রিভিউ তোমরা দেখতে পেয়ে গেছো যে কে কে কোনটা ভাবে কেমন ভাবে উঠছে। আর এটা হচ্ছে অবশ্যই তোমরা যদি কেউ কিনে থাকো, আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে এটা শুধু এন্টারটেনমেন্টের জন্য। আর এটার দাম হচ্ছে ম্যাক্সিমাম, যদি অনলাইন প্রাইস থেকে দেখতে যাও, এটা ম্যাক্সিমাম 3 থেকে 4 টাকা দাম পড়বে। আর নেই নেই করে যদি কলকাতা মার্কেট থেকে কিনতে যাও, এটা 2500 থেকে 2200 টাকা পড়বে। আর এটা খুব মানে এন্টারটেনমেন্ট করার জন্য ড্রোন, আর এটা খুব পোর্টেবল, খুব সুন্দর। আর ড্রোনটা দেখতেই পাচ্ছ, আর ড্রোনটা তোমাদের ওড়ালাম। আর ভিডিওটা কেমন লাগলো এই ড্রোনের ভিডিওটা তোমাদের অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। আর কেউ যদি অবশ্যই নতুন হয়ে থাকো ফেসবুক পেজে, পেজটাকে অবশ্যই ফলো করে নিও। আর যদি কেউ ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো, অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে ফলো করে নিও। আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। আর এরকম কে কে নতুন নতুন ড্রোন ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাও। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। চলো পরবর্তী নতুন ব্লগ ভিডিও নিয়ে আসছি বন্ধুরা।